আইয়ামে জাহিলিয়াতের যুগেও মানুষ এতটা জাহিল ছিল না। একজন মানুষকে হত্যা করার পরে তার লাশের সামনে দাঁড়ায় নৃত্য করছে। চিন্তা করেন কতটা জাহিল একজন মানুষ হতে পারে। মানুষ নামের মানুষ আমরা মানুষ হইলাম কই? আল্লাহ রাসূলদের 1000 বছর আগে বলে গিয়েছেন এমন এক যুগ আসবে যেই যুগের নাম হবে হত্যার যুগ। সেই যুগে ইলম উঠে যাবে আর মূর্খতার বহিঃপ্রকাশ হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ বাড়ার কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। সেই জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখছি একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটে যাচ্ছে। আমি আজ পর্যন্ত শুনিনি কোনো একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলে। যেদিন এই বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম হবে, ওই দিন থেকে ইনশাল্লাহ বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। যদি রাসূলকে ভালোবাসতে হয় চাঁদপুরের বিল্লাল হোসেনের মতো ভালোবাসো। আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা তো অনেক দূরের কথা, হয়তো বোঝানোর স্বার্থে মসজিদের খতিব আল্লাহর রাসূলকে পিয়নের সাথে তুলনা করেছিলেন বলে ওই বিল্লাল হোসেন চাপাতি দিয়ে ইমাম সাহেবকে মসজিদের ভিতরেই জখম করে ফেলেছে। এরা হচ্ছে আসল রাসূল প্রেমিক, নবী প্রেমিক। তুমি যেই হও, আল্লাহর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ছোট হয় এমন কথাবার্তা বললে তুমি এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা তোমাকে দেখে যেন ভয় না পায়, তোমাকে দেখে যেন সাহস পায়। নিজের ব্যবহারটা এমন করো। একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যায় তার পিছন থেকে শীষ দেয়া, তার দিকে তাকিয়ে থাকা, বাইক নিয়ে তার পাশ দিয়ে শু করে চলে যাওয়া, এগুলো হিরোইজম নয়। এগুলো যারা করে তাদেরকে আমরা আদর করে ছাপড়ি বলে ডাকি। একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, সে যখন তার ভাইকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে, তখন ওই মেয়েটা যতটা সাহস অনুভব করে, তোমাকে দেখে যদি সে ততটা সাহস অনুভব করে, এইটা হচ্ছে আসল হিরোইজম।